একটা নতুন ফোনের 90% ডিপেন্ড করে তার প্রসেসর উপরে। আপনি একটা ফোন নিতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে ফোনের প্রসেসরটা কখন তৈরি করা এবং প্রসেসরের ক্যাটাগরিটা কি, সেটা যদি আপনি দেখে কেনেন তাহলে আপনার মোবাইল অবশ্যই ভালো পারফরমেন্স দেবে ওভারঅল। তো এই ফোনের আপনার এই প্রসেসরের আপনার রেটিং দেখে আপনি কীভাবে ফোন যাচাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখে দেবেন ন্যানো রিভিউ। এই যে NanoReview.net, আপনাদেরকে বানানটা বলে দেখছি, NanoReview.net। এটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। এটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনি এটা লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনি জাস্ট একটু এরকম স্ক্রল করে একটু সাইডে চলে আসবেন। আসলে এখানে দেখবেন যে এসওসি র্যাঙ্কিং, হ্যাঁ এটা দেখবেন, এটা এসওসি র্যাঙ্কিং। এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে প্রসেসরগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির প্রসেসর আছে। এখানে এ প্লাস ক্যাটাগরির, তারপরে এখানে দেখেন যে ক্যাটাগরি দেয়া আছে আপনার এ প্লাস এরকম ক্যাটাগরি দেয়া আছে। তারপর রেটিং পয়েন্টটা দেয়া আছে, রেটিংটা দেয়া আছে। আপনার কোন লেভেলের প্রসেসর আপনি ব্যবহার করবেন সেটা আপনি কোন লেভেলের প্রসেসরের ফোন আপনি নেবেন। তো দেখেন এখন অনেক প্রসেসরই কিন্তু আপনার এখানে দেয়া আছে, কয়েকশো প্রসেসর দেয়া আছে। তো এখান থেকে দেখেন সবচেয়ে র্যাঙ্কিং ওয়ানে আছে ডায়মেনসিটি 9300, যেটা এটা প্লাস আছে। তারপর আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, হ্যাঁ। তারপর অ্যাপেলের S17 Pro, এটা লঞ্চ হয়ে গেছে। তারপর হচ্ছে Exynos 2400, হ্যাঁ। এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনি যদি দেখেন যে এই যে আমি এই লেখাটার উপরে যদি ক্লিক করি, ডায়মেনসিটি এই লেখাটার উপরে ক্লিক করলে দেখেন এখানে আপনার প্রসেসরের ডিটেলস চলে আসবে। এই প্রসেসরটা কখন তৈরি করা হয়েছে, প্রসেসরের ক্লক স্পিড কত কোরের প্রসেসর, আপনার সব কিছু এখানে ডিটেলস চলে আসবে। তো দেখেন এটা ডায়মেনসিটির একটা প্রসেসর, এটা হচ্ছে নভেম্বরের 2023 সালে এটা লঞ্চ করা হয়েছে। এটাতে হচ্ছে 8টা কোর আছে, হ্যাঁ। 8টা কোরের কয়টা করে আপনি স্পিড কেমন পাবেন সব কিছু এখানে দেওয়া আছে। সিপিইউ পারফরমেন্স এখানে কত পাবেন, 98, হ্যাঁ। আপনার এখানে গেমিং পারফরমেন্স 100% এবং ব্যাটারি লাইফ 92% এবং আপনার ন্যানো রিভিউ স্কোরে এটা আছে 98-তে। তো এখানে আপনি আন্তত যে স্কোর আছে, আন্তত স্কোর দেখতে পাবেন। তারপর বেঞ্চ মার্ক যে স্কোর আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো এই প্রসেসরের আন্ডারে কোন কোন ফোন আছে আপনি দেখতে পারবেন, যে এই প্রসেসরে কোন কোন ফোন লঞ্চ হয়েছে সেটাও দেখতে পারবেন। তো এখানে দেখেন যে ভিভো X100, তারপর ভিভো X100 Pro, তারপর হচ্ছে ভিভো IQ New 9 Pro, Oppo Find X7। তো এই চারটা ফোন এই প্রসেসরটা দিয়ে লঞ্চ হয়েছে। একটা কথা মনে রাখবেন, প্রসেসরের আপনার রেটিং যত ভালো হবে, প্রসেসরের কিন্তু আপনার ফোনের দাম কিন্তু তত বেশি হবে এবং আপনার ফোনটা কিন্তু ওভারঅল প্রসেসরের উপর ভিত্তি করে আপনি ক্যামেরা বলেন, আপনার ব্যাটারি পারফরমেন্স সব কিছু কিন্তু প্রসেসর। যেহেতু প্রসেসর যদি আপনার সব কিছু সবচেয়ে যত প্রসেসর ভালো হবে তত প্রসেসর কিন্তু ছোট হবে। যেমন আপনার 4 ন্যানোমিটার চলে আসছে, তো 4 ন্যানোমিটার প্রসেসরে কিন্তু আপনার ব্যাটারি কনজিউম কম হবে এবং আপনার কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো দেবে। তো আপনি যদি একটু নিচে আসলে আমরা যে এখানে আছে 8S Gen 3, তারপর 8 Gen 2, 8 Gen 2, তারপর এই 8 Gen 2-তে যদি আমি ক্লিক করে দিলাম, এখানে দেওয়ার পর দেখেন যে এটা কবে, এটাও 22 সালের প্রসেসর। তো এই প্রসেসর আন্ডারে কোন কোন ফোন আছে আপনারা সেটা দেখতে পাবেন। তো আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই প্রসেসর আন্ডারে এই ফোনগুলো আছে, হ্যাঁ। আপনি চাইলে এভাবে কিন্তু ফোন চুজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস কি, আপনি প্রসেসরের ক্যাটাগরিতে যদি ফোনগুলো কেনেন তাহলে কিন্তু আপনারা আসলে ফোনের ওভারঅল পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। তো এখানে দেখেন কি কি ফোন আছে, আপনি OnePlus আছে, তারপর আছে Honor আছে, তারপর Realme আছে, Realme GT5 আছে, Vivo আছে, Xiaomi আছে। তো এইভাবে কিন্তু আপনি ফোন কিনলে আপনার ফোন আসলে আপনি ঠকবেন না। তারপর আপনার ফোনের যাচাই আরেকটাভাবে করতে পারেন। আর একটা ফোনের যাচাই আপনি এখানে করতে পারেন, যেমন এখানে যে কোনো একটা ব্র্যান্ড লিখে, যেমন আমি টেকনো মোবাইল লিখে যদি আপনি সার্চ করে দেন, দেওয়ার পর দেখবেন যে এখানে এরকম ওয়েবসাইট আসবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো একটা মোবাইলের এসে ক্লিক করবেন, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে আপনার এরকম চলে আসবে, পুরো মোবাইলের ডিটেলসটা আপনার সামনে চলে আসবে।
মোবাইলের ডিটেলসটা আপনার সামনে চলে আসবে। তো একটু নিচে যাবেন, নিচে আসলে দেখবেন যে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে এবং কখন রিলিজ হয়েছে, কত ক্যামেরা আছে, আপনার প্রসেসর কি, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো একটু নিচে আসলে এখানে দেখবেন যে আপনার একটা রেটিং করে ওরা, এই রেটিংটাও দেখতে পারবেন আপনি এখানে। তারপর এখানে দেখবেন যে এখানে কি আছে। হ্যাঁ, আপনার এখানে রেটটা এখনও আসে নাই। তো এখানে দেখেন যে কোন জিনিসগুলো আছে সব কিন্তু এখানে আপনার দেয়া আছে। তারপরে এই যে 5G, এটা 5G ফোন। আপনার এই যে সামনে আপনার গ্লাস আছে, পিছনে গ্লাস আছে, ইকুলেদার, অ্যামোলেড 144 হার্জ রিফ্রেশ রেট আছে। তারপর আপনার অ্যান্ড্রয়েড 14 আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আছে আপনার, এটা ডাইমেনসিটি প্রসেসর আলটিমেট যেটা সেটা। তো এইভাবে কিন্তু আপনি কি আছে দেখেন, এখানে 12GB র্যাম আছে, তারপর আছে 12GB 256GB, 12GB 512GB আছে। ক্যামেরা দেখে নেবেন। তারপর এখানে আপনি দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, 70 ওয়াটের ফাস্ট চার্জার। তো এইভাবে দেখে কিন্তু আপনি কনফিগারেশন দেখে আপনি কিন্তু কিনতে পারবেন। তো দেখেন এখানে মিডিয়াটেকের যে 82 প্রসেসর আছে, 8200। তো এই প্রসেসরটা আমরা এই যে দেখি, যদি ন্যানো রিভিউ এস করে এই প্রসেসরটা কত রেটিংয়ে আছে, তাহলে আমরা আবার ওখানে চলে যাব। এখানে আসার পর 8200 যে প্রসেসর সেটা আমরা দেখে নেব। তো আমি ন্যানো রিভিউতে আসলাম, আসার পর এখান থেকে সস র্যাঙ্কিংয়ে চলে আসলাম। ডাইমেনসিটি 8200 প্রসেসরটা আমরা খুঁজে বের করব। 8200, এই যে 8200 প্রসেসরটা, এই যে 8200 প্রসেসরটা, এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করে দিলে দেখেন যে প্রসেসরটা আপনার কী পারফরমেন্স, কেমন পারফরমেন্স দেবে। 22 সালের প্রসেসর, ডিসেম্বর 22 সালে এটা লঞ্চ হয়েছে। আপনার ব্যাটারি লাইফ, এটা সবচেয়ে ব্যাটারি লাইফ, এটা ভালো পারফরমেন্স দেবে ব্যাটারি লাইফের দিক থেকে। তো এই প্রসেসরটার 65 রেটিং, এ গ্রেড একটা প্রসেসর, 65 রেটিং আছে। এই আন্তত স্কোর হয়েছে 9,10,000। হ্যাঁ, তো এই প্রসেসরটাও খারাপ না, প্রসেসরটা ভালো মানের প্রসেসর, ফ্ল্যাগশিপ ফোনে আপনি এই প্রসেসর ব্যবহার করে থাকে। তো এভাবে কিন্তু আপনি যদি ফোন কিনেন, আসলে প্রসেসরের মানে আপনি ফোন কিনেন যাচাই করে, তাহলে কিন্তু আপনি আসলে ঠকবেন না। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন।